হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সুন্দর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সকলের সামনে হাজির হলাম। সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের দৈনন্দিন কাজ। এর মধ্যেই কিন্তু আমাদের অনেক সুখ, দুঃখ, ভালোবাসা, ভালো লাগা, রাগ, অভিমান সবকিছু লুকিয়ে থাকে, তাই না? কাজের দেখবে যেদিন আমাদের মন খুব ভালো থাকবে সেদিন সকাল থেকে উঠে তাড়াতাড়ি করে সব কাজ হয়ে যায়, কোনো কষ্ট হয় না। কিন্তু যেদিন আমাদের মনটা খারাপ থাকবে সেদিন মনে হয় কি যে কাজ আর ফুরাচ্ছে না, আর তার থেকে বড় কথা কাজ করতে ভীষণ কষ্ট হয়। তখন মনে হয় ইস, কেউ বোঝে না আমার কষ্ট, পৃথিবীর কেউ একটা মানুষ নেই যে আমার কষ্ট বোঝে, শুধু করেই চলেছি সবার জন্য। এই ধরনের হাবিজাবি কত প্রশ্ন মাথায় আসে, তাই না? কিন্তু কি বলতো, পৃথিবীতে সবাই আমরা কেউ বসে খেতে আসেনি। দুদিন বসে থাকবে, তিন দিনের দিন মনে হবে কি হায় কপাল, কেন যে সেই কাজটা আমি করতে পারছি না, কেন যে অন্য কোথাও ধরো বাইরে থাকলে তখন মনে হবে কেন যে বাড়ি যেতে পারছি না, আমার কত কাজ বাকি রয়েছে। এইগুলো কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে ঘুরে ফিরে আবার আসে। সকালবেলা মা রুটি তরকারি করেছে, দাদাকে টিফিন করে দিয়েছিল, আর আমাদের জন্য আটা মেখে রেখেছিল, পরে করবে। তো উজ্জ্বল না রুটি খেতে চায় না, তারপরেও জোর করে মাঝে মাঝে যখন করে তখন খাইয়ে দিই। আর আমারও খেতে ইচ্ছা করছিল না। তো তারপরে আটা যেটা ছিল আটাটা ফ্রিজে ঢুকিয়ে রাখলাম, রুটি করা হয়ে গেছে। আর এখানে গ্যাস ওভেন টোভেন গুলো সব মুছে নিচ্ছি। তো মা এখানে এই যে আটা করে রুটি করে রেখে গেছে, তারপরে এই যে আটার ডিব্বা বলো গামলার মধ্যে আটা মেখে রেখেছে। তো আমি এই জায়গাটা আগে মুছে নিচ্ছি ভালো করে, কারণ ওই আটাগুলো পুরো লেগে লেগে রয়েছে, তো ওগুলোকে ভালো করে মুছে নিলে চলে যায়। মুছে নিচ্ছি, আর গামলার মধ্যে যে এক্সট্রা আটাটা রয়েছে সেটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, কারণ রুটি করতে বারণ করেছিলাম। রুটি উজ্জ্বল বললো খাবে না, ওই জন্য আমিও আর খেতে ভালো লাগছে না। আমি ওই সকালে উঠে একটু চা খেলেই তুষ্ট আর কি, এরকম ব্যাপার। গরম তো পড়েই গেছে, আর গরম মানেই হচ্ছে হ্যাপি এবং ব্রাইট ডে। এই গরমে সূর্যতাপে বাচ্চারা বাইরে গিয়ে খেলাধুলা করবে এবং সুন্দর একটা সময় কাটাবে। এবং আমরা মায়েরা এটাও জানি বাইরে গিয়ে বাচ্চারা খেলাধুলা করলে বাচ্চাদের স্কিনের ওপর সূর্যের তাপ পড়বে এবং বাচ্চাদের স্কিনের ক্ষতি হবে। যেই কারণে আমরা সচেতন মায়েরা সব সময় বাজারে এমন প্রোডাক্ট খুঁজি যেগুলো আমাদের বাচ্চাদের নরম স্কিনকে প্রোটেক্ট করবে সান থেকে। এরকমই একটা টক্সিন ফ্রি সানস্ক্রিন খুঁজতে গিয়ে আমি মামাআর্থ থেকে এই সানস্ক্রিনটা পেয়েছি, যার নাম হচ্ছে মামাআর্থ বেবি রিচ ময়েশ্চারাইজিং আল্ট্রা লাইট সানস্ক্রিন। আর তার সাথে আমি এই শ্যাম্পুটাও নিয়েছি, তার নাম হলো মামাআর্থ বেবি মিল্কি সফট শ্যাম্পু। মামাআর্থের কোনো প্রোডাক্টে হার্মফুল কেমিক্যাল অ্যাড করা নেই, প্রতিটা প্রোডাক্ট ন্যাচারাল ভাবে তৈরি করা হয়েছে। সেরকমই মামাআর্থের এই সানস্ক্রিনের মধ্যে রয়েছে SPF 50+, যেটা মেড সেফ সার্টিফাইড এবং টক্সিন ফ্রি। এই SPF 50+ বেবিদের সেন্সিটিভ স্কিনকে প্রোটেক্ট করে সান থেকে এবং বেবিদের স্কিনকে নারিশ এবং ময়েশ্চারাইজ করে। এছাড়াও UVA এবং UVB থেকে বেবিদের স্কিনকে প্রোটেক্ট করে। যেহেতু তোমাদেরকে আগেই বললাম এটা ডার্মাটোলজিক্যালি টেস্টেড, তাই এটা ইউজ করলে কোনো হোয়াইট কাস্ট থাকে না। ওয়াটার রেসিস্টেন্ট ফর আপ টু 120 মিনিট। স্ক্রিনে দেওয়া আমার কুপন কোড ইউজ করলে মামাআর্থের অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট থেকে 20% তোমরা ডিসকাউন্ট পেয়ে যাবে। এছাড়াও মামাআর্থের প্রোডাক্ট মামাআর্থের অ্যাপ্লিকেশন ওয়েবসাইটের সাথে সাথে ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা এবং পার্পেলেও পাওয়া যায়। এছাড়াও মামাআর্থের প্রতিটা প্রোডাক্ট অনলাইনের সাথে এখন অফলাইন স্টোরগুলোতেও অ্যাভেলেবেল। তোমাদের নিয়ারেস্ট কোনো অফলাইন স্টোরে মামাআর্থের প্রোডাক্ট দেখলে আমাকে অবশ্যই জানিও। রান্নাঘরটা মুছে নিলাম। মা এসেছিল রুটি করতে, আমি বললাম যে রান্নাঘর পুরো আমি গুছিয়ে দিয়েছি, তুমি এখন আর রুটি করো না, রুটি খাবো না, আর রুটি করলে আবার নোংরা হবে। তো এমনি তো খাবো না, নোংরা হওয়ার জন্য না, নোংরা হলে তো পরিষ্কার করাই যায়। তো রুটি খেতে ইচ্ছা করছে না, তো মা 2 কাপ চা করলো আদা দিয়ে, আমার জন্য 1 কাপ, মায়ের জন্য 1 কাপ। আর আদা দিয়েছে বলে বলছি কি দেখো কণিকা চাটা কেমন ঘোলা ঘোলা হয়েছে। আমি বললাম কি দিয়েছিলে আদার চায়ের মধ্যে? বলছি কি জলের মধ্যে আমি একটু আদা দিয়েছিলাম। আমি বললাম ওই জন্যই হয়েছে। তারপরে কর্তামশাইকে উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে তারপরে এখানে কিছু জামা কাপড় পরেছিল সেগুলো ঝটপট করে ভাঁজ করে নিচ্ছি, কারণ এই সারাদিন জামা কাপড় ভাঁজ করতে করতে আমার সময় যাচ্ছে, কখনো বিজনেসের আবার কখনো হচ্ছে নিজেদের। তো যাই হোক, কিছু করার নেই, করতে তো হবেই। তো দেখো এদিকের এই জামা কাপড়গুলো ভাঁজ করছি, আর চাদর ছিল অনেকগুলো, বেশিরভাগই ছিল আজকে চাদর।
আর কিছু জামা কাপড় অলরেডি কালকে ভাঁজ করেছিলাম, তো আর কিছু পড়েছিল। তারপরে কিছু বালিশের কভার কেচেছিলাম, আমার ছিল, মেয়ের, উজ্জ্বলের, মানে সবার জামা কাপড়। মায়েদের জামা কাপড়ও রয়েছে, ওগুলো রেখে এসেছি ভাঁজ করে, পরে দিয়ে আসবো। মানে ওপরেই রয়েছে, মায়ের, কোয়েলের সবার রয়েছে। আর উজ্জ্বলের গুলো আর এই বেডশিটগুলো এই ঘরে নিয়ে আসলাম, কারণ এগুলো এই ঘরেরই, মানে এই ঘরেই থাকবে। আর মেয়ের কিছু টুকটাক জামা কাপড় ছিল। তো জামা কাপড়গুলো সব ভাঁজ করে নিলাম, আর এবার আলমারিতে রেখে দেব। এই জায়গাটায় আমার সব চাদরের সম্ভার। হ্যাঁ, মানে অনেকই চাদর আছে আমার, তবে কিছু পুরনোও আছে মোটামুটি, আবার কিছু নতুন মিডিয়াম টাইপেরও আছে। মানে উজ্জ্বলকে হাফ স্নান করিয়ে তারপরে এসে একটু বসলাম। সকালে ঘরদৌড় তো সব মোছা হয়ে গেছে। আর একটা খুশির খবর আছে। কি খুশির খবর বলে দাও? আমার একটা মাসি মেয়ে হয়েছে। হ্যাঁ, আর একটা বুনু এসছে, তাই তো? হ্যাঁ, ছোট্ট বুনু এসছে। এইটুকুনি ছোট বোন। এইটুকুনি ছোট বুনু, তুমি দেখেছো? না, দেখবো, তাই তো? আমরা এখনো দেখিনি। কালকে হয়েছে, কালকে তোমাদেরকে খবর দিতে পারিনি, তো ওই জন্য আজকে খবরটা দিয়ে দিলাম। এই আর কি, আমাদের ছোট্ট একটা পুচকু পরি এসছে আমাদের বাড়িতে, মানে আমার দিদির বাড়িতে আর কি। তো হ্যাঁ, দুজনেই সুস্থ আছে। বাচ্চাটার শরীরটা একটু খারাপ, ওই জন্য ওকে কি বলে, অবজারভেশন বলে, তো অবজারভেশনে রেখেছে। আর এমনি দিদি ঠিক আছে। তো বাচ্চাটাও বললো ঠিকঠাক, মানে ঠিক আছে, অসুবিধা হলে অবজারভেশনে রেখেছে ওরা। হয়তো আজকেও ছেড়ে দিতে পারে, মানে ছেড়ে বলতে কি, সিজার হয়েছে, তো 7 দিন রাখবে। নার্সিংহোমে রয়েছে এবার পাশাপাশি, মানে নার্সিংহোমে ভর্তি হয়েছিল বেবি ডেলিভারির জন্য, সিজারের জন্য, কিন্তু তারপরে বেবির একটু প্রবলেম ছিল বলে পাশে হসপিটাল ছিল, ওখানে ওরা বেবিকে দিয়ে দিয়েছে। তো ওই তো আসা যাওয়া করছে পরও। তো ঠিক হয়ে গেলে তারপরে বাচ্চাকে মায়ের কাছে দিয়ে দেবে, ওটা নিয়ে একটু চিন্তায় আছি। তো আশা ভগবানকে ডাকছি যেন সব ঠিকঠাক হয়ে যায়। কালকে থেকে তো অন্তত 50 বার মাকে, জামাইবুকে কল করে করে পাগল করে দিয়েছি কেমন আছে, এখন কেমন আছে। যেতে পারছি না তো, মানে ভেতরটা ছটফট করছে। আমার মা বলছে আমার কোনি থাকলে ভালো হতো, ও একাই এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে পারতো। আমি বললাম কী করবো বলো, চাইলেও যেতে পারছি না, খারাপ লাগছে। তো যাই হোক, সুস্থ হয়ে যাক, ভগবান ভালো রাখুক, এটাই চাই। আর জামাইবাবুকে সকালবেলা কল করেছিলাম, বললো যে কোনো রকম অসুবিধা হলে তো ডাক্তারবাবুরা বলে দিত। আমি বললাম তোমরা তা একবার জিজ্ঞাসা করো, এখানে যে সিস্টার যারা রয়েছেন ওনাদেরকে একবার জিজ্ঞাসা করো, ডাক্তারবাবুকে একবার জিজ্ঞাসা করো যে কখন ছুটি দেবে বা ঠিকঠাক মানে আর কোনো প্রবলেম হচ্ছে কি না। তো ওখান থেকে বলেছে প্রবলেম হলে বলবে, তার মানে নিশ্চয়ই কোনো প্রবলেম হচ্ছে না, বাচ্চা সুস্থ আছে। মানে অনেক বাচ্চা হয় না, যখন জন্মায় তখন একটু হাঁপিয়ে যায়, অনেকের একটু জন্ডিসের প্রবলেম হয়, তো এইরকমই কোনো একটা মানে প্রবলেম হচ্ছে। তো ওটা অবজারভেশনে রেখেছে, বললো মোটামুটি ঠিক আছে। আমি বললাম ভালো করে জিজ্ঞাসা করো যে সুস্থ কতদিনে হবে বা এখন পুরোপুরি ঠিকঠাক আছে কিনা। দিদিকেও সকালে কল করলাম, কালকে করিনি, কারণ কালকে সিজারের পর স্বাভাবিক একটা পেন হয়, ওই জন্য কালকে আর কল করিনি। মা গেছে, ওখানে মা রয়েছে, আবার দিদির মেয়েটাকে, ও বাড়িটাও সামলাচ্ছে, রান্নাবান্নাও করছে, আবার মেয়েটাকেও সামলাচ্ছে, বড় মেয়েটাকে। এই চলছে। তো ওই জন্য ভাবলাম তোমাদেরকে একবার খুশি খবরটা দিয়ে দিই। আর দুজনেই সুস্থ হয়ে যাক, বাড়ি ফিরে আসুক ঠিকঠাক হয়ে, তারপরে আশা করছি একদিন যাব, গিয়ে একবার দেখে আসবো। এই যে আজকে আমাদের রান্না হবে টক ডাল, আজকে সব থেকে ভালো রান্না। মাছ খেতে ইচ্ছা করছে না আজকে আর। মা এখানে যে টক ডাল রান্না করছে, আর ভাত হয়ে গেছে অলরেডি। আর এখানে করবে বেগুন দিয়ে ওই বেগুনের পকোড়া করবে। বেগুনগুলোকে জাস্ট কেটেছে, দেখো বেগুনগুলো 2-3 দিন আগে কাটা। খাওয়া হয়নি তো, মাঝখানে ওই দিদিভাই এসেছিল, তারপরে ওই বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হয়েছে, ছোট দিভাই খাওয়া হয়নি। যেদিন বিরিয়ানি খাওয়া হয়েছে ওই দিনকে কাটা ছিল। বেসন গোলাচ্ছে, এটা দিয়ে বেসনের মধ্যে দিয়েছে একটু কর্নফ্লাওয়ার নাকি ওই একটু লঙ্কার গুঁড়ি, একটু নুন, একটু হলুদ, কর্নফ্লাওয়ার দিয়ে এই যে বেসনটাকে গুলিয়েছি, তোমাদের ভাজার সময় দেখাচ্ছি। একটু হলুদ দিয়েছি, একটু নুন দিয়েছি, একটুখানি লঙ্কার গুঁড়ি দিয়েছি, একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। মানে এইগুলো এইভাবে পাতিয়ে থাকবে, বেগুন এনেছিলাম এরকম বড় বড় বেগুন, জানো তো? এটা এই দেখো কত বড় বেগুন, এই যে এই দেখো। কেন এনেছিলাম? বাজারে গেছি, বেগুন দেখে নিয়ে আইছি, একটু পাকা পাকা দেখে আনলাম।
তাও এসে দেখি দানা একদম মধ্যে শক্ত হয়নি। বীজ রাখবে, গাছ বীজ রাখবে বলে বানাবো। এই বেগুন গাছ আমি অনেক খুঁজ দিচ্ছি, তা পাচ্ছি না, তাই এনেছিলাম 3টে বেগুন 20 টাকা দিয়ে। এনে তারপর দেখি প্রত্যেকটা বেগুনির দানার মধ্যে কিচ্ছু হয়নি, তাই কেটে রেখেছিলাম ভাজবো, আর ভাজা হয়নি, কালকেও করা হয়নি। আজকে দেখতেছি ডাল করছি তো, টকের ডাল আর এই করবো, আর আলু ভাতে দিয়ে দিয়েছি। আজকে আসবে পুচকুরা? কি জানি, ফোন করলাম ধরলো না। ওরা যদি আসতো তাহলে তো রান্না করতে হবে না, তুমি তো শুধু লাইভে যাবা বিকেলে। তাহলে ভাব দিলাম যে চাইলে ডিম এনে করে রাখি, ডাল আর ডিম, না হলে ডাল থাকবে, আলু ভাতে দিয়ে দিবা, দিয়ে পাঠাই দিবা। ঠিক আছে, কিছু করার নেই। ফোন করেছি, এই যে ফোন নিয়েছি, ফোন করছে না। ব্যস্ত আছো। পরে নাও, কি হচ্ছে? মাথা চুলকাচ্ছে? পরো পরো, তাড়াতাড়ি পরো। জামা কাপড় সব সকালে ভাঁজ করা হয়ে গেছে। এই একটা গাছটাকে এনে এই জায়গাটায় রেখেছি, একটু ভালো লাগবে ওই জন্য। আর এই ঘরটা মোটামুটি একদম সুন্দর করে গুছিয়েছি, কালকে ঝেড়ে পুছে সব, পুরো ঘর পুরো পরিষ্কার, ব্যালকনিও পুরো পরিষ্কার। এই জামা কাপড়গুলো জমছে, আজকে কাচবো না, কালকে কেচে দেবো। দেখি একটা ফুল, কালকে একটা ফুল ফুটেছিল। এই দেখো, আমি আমার এই গাছগুলোকে না বেঁধে দিয়েছি, দড়ি বেঁধে বেঁধে অনেক। এই দেখো, এইটাকে আঁকড়ে ধরেছে, কালকে বেঁধে দিয়েছি, আজকে দেখছি আঁকড়ে ধরেছে। একটু বড় হয়েছে। এইখানে আর একটা আছে, এই দেখো, এইখানে যে আর একটা উচ্ছে গাছ হয়েছে, এটাকেও বেঁধে দিয়েছি দড়ি দিয়ে। এই যে দড়ি, আজকে ফুল ফোটেনি, কালকে একটা ফুল ফুটেছিল। একদম ডুবো তেলে দিলে ভালো হতো, কিন্তু ঘরোয়া খাবার তো, এত ডুবো তেলে দেবো না। তাও অনেকটা তেল দিয়েছি, একটু তেল না দিলে ভালো যাবে না। জালটাকে একদম চিনি করে দিয়ে দিয়েছি। দেখো বেগুনি ডুবো তেলে দিলি যা হতো না, কিন্তু ডুবো এর মধ্যে কাটা নেই, আমি দেখেছি খুলে। হ্যাঁ, এই দেখো একটা মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি। দেখো বেগুন গলে একদম ইয়ে হয়ে গেছে, দেখো কিরকম শক্ত, দেখো খাচ্ছে, কারমার 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 করছে। এই যে ভাজা হচ্ছে, হয়ে গেছে ভাজা। আধা অবধি চলে যাবে। পদ্মগুলির মতো হয়েছে একেবারে। মায়ের বানাতে দেরি নেই, আমরা নিয়ে কারাবুড়ি করে খেতে বসে পড়েছি। এই যে ভালো লাগছে খেতে, মনে হচ্ছে না যে বেগুন দিয়ে বানিয়েছি। ওখানের ওই মানুষটা করে আর কো আমি এখনো স্নান করে এসে উঠতে পারিনি, বসে খাওয়া শুরু হয়ে গেছে। কে বলে যে খাবো? আমি বলেছি। তাহলে কে বলেছি? আমার খাওয়া ছাড়া কোনো কাজ নেই। বাবা খেতে ভালোবাসে। কি হয়েছে? বাবা খেতে ভালোবাসে। তুমি না বুঝলে কে বুঝবে? তাই তো বাবা। না খেতে ভালো লাগছে, উজ্জ্বল বোঝা যাচ্ছে না যে বেগুনি কর্মা কর্মা করছে। ওটা তোমার থেকে দাও একটু। একই তো। বেগুনি ভাজা হলো, তারপরে বেসন এক্সট্রা ছিল বলে মা আবার ওপর থেকে, কালকে ওই বলেছিলাম না যে পুঁই পাতার বড়া খাবো, মনে রয়েছে, পুঁই পাতা এনে, উল্টাতে পারছি না ওকে, পুঁই পাতা এনে তাকে আবার এই বড়ার আকারে ভাজছে। কি সুন্দর কালারটা হচ্ছে দেখো, লাল লাল ওপরে বেসনটা, আর তার নিচে একটু সবুজ সবুজ আসছে। এই যে রান্নাঘরটা গুছিয়ে নিই, রান্নাঘর একটু অগোছানো বলতেই রান্না করলে যেটুকুনি হয়, এমনি গোছানো, এমনি সকালবেলা মুছে টুছে দিয়েছি, সব মোছা, শুধু এইগুলো পরিষ্কার করব, কাউন্টারটা, ওভেনটা পরিষ্কার করব, ব্যাস তাহলে হয়ে যাবে। রান্নাবান্নার ঝামেলা, এখন বাজে 12টা মতো, 12টা নয় ওই 12:30 মতো বাজে, 12:30টার মধ্যে রান্না কমপ্লিট একদম। এবার নিজস্ব কাজকর্মগুলো করতে পারবো। বিকেলে আজকে আবার লাইভ আছে, শাড়ির লাইভ, সেখানে একটু সময় যাবে। আজকে আবার পুচকুগুলো আসবে, মানে পুচকুরা হয়তো আসবে, তো দেখা যাক বিকেলে আবার কি রান্নাবান্না করতে হয়।
সবাইকে খাইয়ে দিয়ে দিয়েছি। আর এটা কি বলো তো, জাম মাখা। ব্যালকনিতে বসে বসে এখন জাম মাখা করলাম। আগের দিন দিদিভাইকে বলেছিলাম জাম মাখা আনতে, তো এনে দিয়ে গেছিলো, তারপরে আমার মাখানোরও সময় পাইনি। তো এটা ওটা বাড়িতে রান্নাবান্না হয়েছে, খাওয়া হয়েছে, জাম মাখার কথা না ভুলেই গেছি। তারপরে আজকে কি মনে হলো যে না জামটা তোমাকে মাখতে হবে, তো ওই জন্য জামটা মাখলাম। দেখতে বেশ দারুণ হয়েছে। এর মধ্যে কী কী দিয়েছি বলো তো, দাঁড়াও ভালো করে দেখাই। কোথায় রাখবো, শুকনো লঙ্কা, চিলি ফ্লেক্স, তারপরে গন্ধরাজ লেবুর পাতা, এমনি কাঁচা লঙ্কা, নুন, চিনি সব কিছু দিয়ে এটা ভালোভাবে মেখেছি। আগে আমাদের পাশের একটা বাড়িতে, মাসিতে বাড়িতে, পাশের এক মাসির বাড়ি, জাম গাছ ছিল। মানে এত জাম হতো না, বালতি বালতি যখন জাম হতো, বালতি বালতি জাম পেরে ওই এক এক বালতি মাখা হতো। আর পাড়ার সবাই, মতো গ্রামের সবাই একসাথে বসে খেতাম, সেই মজার দিনের। আর আজকে দেখো একা একা খেতে হচ্ছে, তা আবার এইটুকুনি। তো যাই হোক, এখন এইটুকুনি খেতে পারি না, মানে আগে খেতে পারলেও এখন খাওয়া হয় না। কোয়েলকে মাকে দিলাম, আর এটাও নিয়ে যাবো, উজ্জ্বলকে দেবো, মেয়েকে একটু দেবো, আর তার সাথে আমি খাবো। সব রেডি করা হয়ে গেছে, এগুলোকে এই যে দিতে যাবো। নাইটি রয়েছে, বেশিরভাগটাই শাড়ি রয়েছে, এতগুলো না নিয়ে যাওয়া সম্ভব নয়। ওই জন্য এইভাবে দেখো, সেই ধোপা কেমন কাপড় কাটে। চলো দিয়ে আসি। দেখো জাস্ট লাইভটা এইমাত্র এন্ড করলাম। এখন ওই কটা বাজে, আজকে লাইভটা তাড়াতাড়ি স্টার্ট করেছিলাম। অন্যান্য দিন 8টা থেকে শুরু করি, আজকে 7টা থেকে স্টার্ট করেছিলাম, ওই জন্য তাড়াতাড়ি করে শেষ হয়ে গেছে। তাড়াতাড়ি বলতে তাও 1.5 ঘন্টা মতো লাইভ হয়েছে। যারা লাইভ দেখোনি তারা একটু লাইভ করে দেখে নিও। ভিডিওটা যদিও পরে পোস্ট হবে, হয়তো ভিডিওটা লাইভ যেদিন যাবে তার পরের দিন পোস্ট হবে, ওই জন্য বলে দিলাম। শাড়ির পাহাড় দেখবে, জাস্ট দেখো, এই হচ্ছে শাড়ির পাহাড়। এবার এগুলোকে সব ঠিকঠাক করতে হবে, গোছাতে হবে। আমার কর্তামশাই এখানে বুকিং নেওয়া স্টার্ট করে দিয়েছে, আর আমি এগুলো সব অগোছালো রয়েছে আমার সব কিছু, সব এখন গুছিয়ে নেব। আর আমার মেয়ের আজকে নাচের ক্লাস রয়েছে, ঠাম্মি নিয়ে গেছে, তো আসার সময় হয়ে গেছে। তো ও আস্তে আস্তে আমি যতগুলো শাড়ি ঠিকঠাক করে রাখতে পারি জায়গায়। আবার ভাত বসাতে হবে, আমাদের ছোট পুচকুটা আসবে, ওদের জন্য ভাত বসাতে হবে সবার জন্য। তো আলু সেদ্ধ ভাত বসাবো, ডাল রয়েছে, আলু মেখে নেবো, অসুবিধা হবে না। চলো পরে কথা বলছি, আগে নিজে একটু ঠিকঠাক ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই। অনেকটা রাত হয়েছে, খাওয়া দাওয়া করলাম। প্রচণ্ড মাথা ধরেছে আজকে, কারণ কি বলতো, ওই অনেকক্ষণ ধরে রিং লাইটের দিকে তাকিয়েছিলাম না লাইভের সময়, প্রচণ্ড মাথা ধরেছে। আলু সেদ্ধ ভাত, আর তোমাদেরকে তো দেখাতে পারলাম না কী কী খেয়েছি। ওই আর কি, আলু সেদ্ধ ভাত, লঙ্কা টঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে মা মেখেছিল, আর ডাল। তারপরে পুচকু আসলো, ওর সাথে একটুখানি খেলা টেলা করলাম। তারপরে আমাদের শাড়ির বুকিংগুলো নেওয়ার ছিল, ওগুলো কমপ্লিট করলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মাকেও কল করেছিলাম, বললো যে দিদি ভালো আছে, দিদির বাচ্চাটাও ভালো আছে। আর ওকে আবার দিয়ে মানে মায়ের কাছে দিয়েছে, পুচকুটাকে দিদির কাছে দিয়েছে। তো এটা শোনার জন্যই অপেক্ষা করছিলাম আর কি। মনটা শান্ত হলো, তারপরে মাকে বললাম ঠিক আছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। চলো সবাই ভালো থেকো, কালকে দেখা হচ্ছে আবার, টাটা।